Hello class 8, 9 and 10. Also 11, 12 can watch it. Now today I am going to discuss about the most important part of grammar, that is narration change. How to do narration change properly. So before going to discuss about the narration change, you should know what is narration, how many kinds of narration. Define the kinds of narrations with example. What is speaker, what is the reporting verb, and what is reported speech. These all things, if you discuss properly, I think you have no problems at all to do the narration in a proper manner. So let's start. Narration means a kind of speech which is expressed directly or indirectly by the speaker or the hearer. What is direct speech? So naturally the narration actually two types. One is direct and other is indirect. What is direct narration? When the speaker himself says it or said the sentence or expressed the view, that is called direct narration. And when the hearer expresses this view to third person or others, that is called indirect speech. Now, direct actually divided into three parts. তিনটে পার্টস আছে, এর অংশ আছে। একটা স্পিকার পার্ট, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। Let's say I'm writing this sentence, Ram said I am ill. Inverted comma মধ্যে আছে যে পার্টটা, that is called reported speech. এই জায়গাটা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। The speaker is using the verb that is called reporting verb. So these are all reporting verb. These are speaker, and that is inverted comma, it is reported speech. কারণ এরপর আমি এই তিনটে ওয়ার্ড আমি ব্যবহার করব রুলস আমি যখন বলবো। So it's very important to know all about these three things to change it into indirect. Now come to the point. Rule number 1. The speaker speaks, the sentence is called direct speech. আমি আগে বললাম, এটা চিনতে হবে। The sentence is said by others to someone or the hearer is called indirect speech. কি কি আমাকে obey করতে হবে? How to change this one? First, সেন্টেন্সটা আমি পড়েই আমি ফার্স্ট অফ অল দেখবো কাইন্ডস অফ সেন্টেন্সেস, কোন ধরনের বাক্য এটি। দেখো এখানে বলেছে রাম সেড আই এম ইল, রিপোর্টেড স্পিচটা লক্ষ্য করতে, আই এম ইল অ্যাসারেটিভ সেন্টেন্স। মাদার আস্কড আর ইউ ইল, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি সেড ডোন্ট গো অ্যালোন, ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড ইউ মে লিভ লং, অপটেটিভ সেন্টেন্স। হি সেড হোয়াট এ বিউটিফুল সাইট, বিউটিফুল স্কাই, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো দিস দ্য ফার্স্ট ইয়োর ডিউটি, তোমার প্রথম কাজ হচ্ছে চুজ করা যে এটা অ্যাসারেটিভ না ইন্ট্রোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি। দ্যাটস ভেরি সিম্পল। সেকেন্ড যেটা তোমাকে মনে রাখতে হবে, লিঙ্কার্স। দেখো আমার এখানে লিঙ্কার্স আছে দ্যাট, আর আছে ইফ অর ওয়েদার, টু, দ্যাটস অল। তাহলে এই তিনটে লিঙ্কার্স দেখো, দ্যাট it's actually used for assertive, optative, exclamatory and suggestive sentence of imperative. মনে রাখতে হবে, let sentence of imperative, suggestive sentence বা proposed sentence এর ক্ষেত্রে আমরা that ব্যবহার করি। এরপর দেখো আছে if or whether, that is interrogative sentence. Interrogative sentence এ আমরা wh, এখানটা মনে রাখবে একটু, wh or if or whether, WH ওয়ার্ডস করি অথবা if or whether। যদি WH ওয়ার্ডস থাকে, সো ইউ উইল ইউজ দ্য WH ওয়ার্ডস। যদি বি ভার্ব দিয়ে ইন্ট্রোগেটিভটা হয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, সো উই উইল ইউজ if or whether। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নর্মাল হচ্ছে টু,
আর ওই যে বললাম সাজেস্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি না। এরপর আমরা রুল নাম্বার 3। তাহলে আমার দুটো রুল কি বললাম, আগে কাইন্ডস অফ সেন্টেন্স চুজ করতে হবে, তারপর ইনভার্টেড কমা সেন্টেন্সটার মধ্যে আমাকে চুজ করার পরে আমাকে ভাবতে হবে কি লিঙ্কস দেব, কোন সেন্টেন্সের কি লিঙ্ক আছে। লিঙ্কারগুলো ভালো করে ভাবতে পারলেই আমার 50% কাজ কমপ্লিট। নাও দ্য রুল নাম্বার 3, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, কোনটা রিপোর্টিং ভার্ব ভালো করে লক্ষ্য করো, স্পিকার যে ভার্বটার কথা বলছে দ্যাট ইজ আর অল অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে, then reported speech tense should be changed according to tense rule। তাহলে এই যে রিপোর্টেড যে স্পিচটা আছে সেই রিপোর্টেড স্পিচটা কিন্তু টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। কেমন, অল প্রেজেন্ট ট্রান্সফর্মড ইনটু পাস্ট, মানে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। বুঝতে পারলাম? সিম্পল পাস্ট যদি আমার রিপোর্টেড স্পিচ যদি সিম্পল পাস্ট থাকে, অর্থাৎ এই ইনভার্টেড কমার সেন্টেন্সটা যদি আমার সিম্পল পাস্টে থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্টে। এরপর যদি আমার ধরো পাস্ট পারফেক্ট থাকে ওই রিপোর্টিং স্পিচটা, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নো চেঞ্জ। আর যদি আমার সিম্পল ফিউচার যেগুলো আমার শ্যাল বা উইল থাকবে সেগুলো কিন্তু শুড উড হবে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টই হবে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেতে পারে। মডেল অক্সিলারির ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে ক্যান, মে, এটসেট্রা, এগুলো আমার কুড, উড এগুলো হবে। এখানটায় আমার পাস্ট পারফেক্টেও থাকতে পারে, এটাকে আমি পাস্ট পারফেক্টেও রাখতে পারি অ্যাজ পার কন্ডিশন। এরপর দেখো ব্যতিক্রম কিছু আছে, এই জায়গাটা মনে রাখ। ব্যতিক্রম কোনটা, নো চেঞ্জ অফ টেন্স ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন সিম্পল প্রেজেন্ট অর সিম্পল ফিউচার। মনে করো কোন জায়গাটা আমি বলছি, অর্থাৎ আমার এই যে এইখানটা যদি সেডের জায়গায় সেজ থাকে, আক্সের জায়গায় আস্কস থাকে, সেডের জায়গায় সেজ থাকে, তার মানে এই ভার্বগুলো যদি প্রেজেন্টে থাকে বা উইল সে থাকে, রাম উইল সে, রাম সেজ থাকে, তাহলে কিন্তু এর কোনো টেন্সের পরিবর্তন হবে না, খালি পার্সেন্টটা চেঞ্জ হবে। হি ওয়াজ ইল, না হি ইজ ইল, যদি এখানে সেজ থাকে, আর না হলে পাস্ট হবে। নো চেঞ্জ ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। এই যে রিপোর্টেড স্পিচ এই জায়গাটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেমন ধরো রাম সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাম সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এর কোনো পরিবর্তন হবে না। এরপর দেখো ইউজ ফাংশনাল ওয়ার্ড অ্যাকর্ডিং টু সেন্টেন্স। ফাংশনাল অ্যাসারেটিভে আমার কি ফাংশনাল আছে, ডেসক্রাইবিং, নোটিফাইং, ডিফাইনিং, ন্যারেটিং, assuring, stating the fact, defining, observing, searching, এই ধরনের কিছু কিছু ওয়ার্ড থাকে। নোটিফাইং, ইনফর্মিং, রিপ্লাইং, অ্যান্সারিং, এই ওয়ার্ডগুলো আমরা অ্যাসারেটিভে ইউজ করি। ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমাদের দুটো আছে, একটা আমরা বললাম যে আস্কড অর ওয়েদার, asked বা enquired। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব সেগুলো হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, অ্যাপলিউড, ফরবিড, সাজেস্টেড, প্রপোজড, এই কথাগুলো আছে, আমরা লিখছি পরে। আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি থাকছে, উইশ, প্রেয়ার, ডিজায়ার। এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমাদের কি ফাংশনাল থাকছে, এক্সক্লেমেটরি ক্ষেত্রে হ্যাপি, সরো, জয়, ফিয়ার, সারপ্রাইজ, এইগুলো থাকছে। এরপর দেখো দ্য ইউজ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন্স অর অ্যাডজেক্টিভস অ্যাজ পার রিকোয়ারমেন্ট। একটা চার্ট তোমাদের দেখবে বিভিন্ন গ্রামার বইতে আছে যে
সেই গ্রামার বইটা যেমন নাও থেকে দেন হয়, অ্যাট দ্যাট টাইম হয়, ইয়েস্টারডে থেকে দ্যাট ডে, টুমরো থেকে নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, লাস্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ার, লাস্ট ডে থেকে প্রিভিয়াস ডে, অ্যান আওয়ার থেকে অ্যান আওয়ার বিফোর, হিয়ার থেকে দেয়ার, আই থেকে হি, মানে প্রোনাউনের যে চেঞ্জগুলো, আর দেখবে চার্ট অলরেডি আছে, সেটা অ্যাকর্ডিং অ্যাজ পার সেন্টেন্স তোমাদেরকে করতে হবে, এবং অ্যাজ পার সেন্টেন্স তোমাদেরকে ভাবতেও হবে এটা। আমি তোমাদের যে কেস চ্যাটের যে গ্রামারটা আছে সেই চার্টটা আমি দেখাচ্ছি, এই চার্টটা তোমরা কিন্তু একটু মুখস্থ রাখতে পারো। আর এছাড়া আরেকটা চার্ট এখানে আছে, এই যে এই চার্টটা, এই দুটো চার্ট কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর টেন্সের ক্ষেত্রে আমি একটা গ্রামার ব্যবহার করেছি, তোমরা টেন্সের ক্ষেত্রে কিন্তু এই চার্টটা মনে রাখতে পারো। ইট ইজ ইউজফুল ফর ইউ অল। এই যে এই জায়গায় যে টেন্সের যে ব্যাপারটা আছে, যে টেন্সের যে ইনডাইরেক্ট, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, এই জায়গাটা তোমরা কিন্তু একটু ভেবে দেখতে পারো। এরপর দেখো আমরা একটু ডিসকাশনে আসি। সেন্টেন্স ওয়াইজ কিন্তু তোমাদেরকে করতে হবে অ্যাসারেটিভ। আমি আগেই বলেছি অ্যাসারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস স্টেটমেন্ট। ভালো করে মন দিয়ে ব্যাপারটা বোঝো। আমি বললাম হি সেড আই এম ইল নাও, হি নোটিসড অর ইনফর্মড, এই যে আমি ফাংশনাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে বলছি, দ্যাট হি ওয়াজ ইল। এইখানে দেখো হি সেড টু মি, হি টোল্ড মি করতে পারো, হি ইনফর্মড মি, দ্যাট আই উইল আছে, দ্যাট হি উড। ওই যে বললাম মডেল অক্সিলারি চেঞ্জ হয়ে যাবে, স্যাল থেকে শুড, উইল থেকে উড, ক্যান থেকে কুড, কে মে থেকে মাইট, এগুলো তোমাদেরকে ভাবতে হবে। এখানে দেখো ইনফর্ম দ্যাট হি উড গো দেয়ার, হিয়ার থেকে দেয়ার হয়, দেয়ার থাকলে দেয়ারই থাকে। এইখানটায় দেখো ব্যতিক্রমটা ভালো করে লক্ষ্য করে, এই জায়গাটায় যেটা আমি বললাম রুলে, হি সেজ আই অ্যাম স্টুডেন্ট। তাহলে দেখো এখানে সেজ ওয়ার্ডটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আছে, তাহলে হি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট, কোনো চেঞ্জ হয়নি টেন্সের, খালি হি এর বদলে হি হয়েছে, তার জন্য ইজ হয়েছে। এইখানটায় যদি থাকে হি উইল সে আই অ্যাম এ স্টুডেন্ট, হি উইল সে বা হি আই শ্যাল সে I am playing football. তাহলে I shall say that I am playing football. He will say that he is a student. এই ফিউচার হলে কিন্তু চেঞ্জ হবে না। আবার যদি ইউনিভার্সাল থাকে, he said I read newspaper morning, every morning, এটাও তো ইউনিভার্সালিটি আছে। সুতরাং he said that he reads, দেখো সিম্পল প্রেজেন্টে আছে, নিউজপেপার এভরি মর্নিং। তাহলে বিষয়টা আশা করি তোমাদের মধ্যে আর কোনো প্রবলেম নেই অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দ্যাট ব্যাপারটা মনে রাখবে। যেমন আই সেড আই লাইক ফিশ, এটা ওর নর্মাল হ্যাবিটসের মধ্যে পড়ছে, তাহলে হি সেড দ্যাট হি লাইকস ফিশ। অভ্যাস যদি বোঝায় তাহলে সেটা কিন্তু ইউনিভার্সালের মধ্যে এসে যাবে। এরপর তোমরা চলে এসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই তো তোমরা বুঝতে পারছো, আমি বললাম দুটো লিঙ্কার ইম্পর ওয়েদার বা WH ওয়ার্ডস। যেমন ধরো এখানে আমি দিয়েছি হি সেড টু দ্য বয়েজ আর ইউ ডুইং সাম, তোমরা কি অঙ্ক করছো? তাহলে হি আস্কড দ্য বয়েজ, ইফ হয়ে গেল। দেখো যেহেতু বি ভার্ব আছে আমি বলেছি ইফ দে ওয়্যার, আরটা ওয়্যার, ডুইং সাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, অল প্রেজেন্ট ট্রান্সফর্ম টু পাস্ট। এখানে দেখো হি সেড টু দ্য বয়েজ হোয়ার ইজ ইউর বুকস, মানে এখানে WH ওয়ার্ড আছে, তাহলে আমরাও WH ওয়ার্ড ইউজ করবো। হি আস্কড দ্য বয়েজ হোয়ার দেয়ার, ইউরটা দেয়ার, বুকস হোয়ার। তাহলে ভাবনাটা হলো কি আমাদের, যে WH ওয়ার্ডস থাকলে তোমাকে WH ওয়ার্ডস ব্যবহার করতেই হবে, আর যদি WH না থাকে তাহলে বিভার যেমন আছে ই ফর ওয়েদার দিয়ে তখন লিঙ্কস হবে। যেমন ধরো এইখানেও যদি তোমার থাকে যে হি সেজ টু দ্য বয়েজ, তখন কি করবে? আর ইউ ডুইং সামস, তাহলে হি আস্কস, এই জায়গাটা কিন্তু মাইনরলি রাখবে, দ্য বয়েজ ইফ দে আর ডুইং সামস, কোনো চেঞ্জ আসবে না। মনে রাখবে হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। He said to us, may I come in, sir?
তাহলে হি আস্কড আস ইফ হি মাইট কাম ইন। এর মধ্যে কোনো জটিলতা নেই। যেমন একটু এখানে একটা ট্যাগ কোশ্চেনের এই জায়গাটা তুমি একটু লক্ষ্য করো। হি সেড টু মি ইউ আর ইল আরন্ট ইউ, এই যে দুটো, একটা অ্যাসারেটিভ একটা ইন্ট্রোগেটিভ, দুটো যে পার্ট এখানে রয়েছে, এই দুটো পার্টকে তোমাদের একটু ভালো করে ভাবতে হবে। যে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, এই যে ইফ আই ওয়াজ ইল, ইউটা আই হয়ে গেল, আই ওয়াজ ইল মি আছে। এই যে আরন্ট ইউ, এখানে কিন্তু অ্যান্ড অ্যাজিউমড, এবং অনুমান করেছিল দ্যাট আই ওয়াজ, আমি সত্যি কি না। যেমন ধরো হি সেড টু মি ইউ ওয়ার প্রেজেন্ট দেয়ার ওয়ার নট ইউ, তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার অ্যান্ড অ্যাজিউমড দ্যাট আই ওয়াজ। ভেরি সিম্পল। দুটো পার্ট এখানে থাকে অনেক সময়, আমরা সময় পাজলেড হয়ে যায়, আরন্ট ইউ, ওয়ারন্ট ইউ, ওয়ার নট ইউ। হ্যাঁ, এই কথাগুলো থাকলে তখন আমরা পাজলেডে, কিন্তু না, ওইখানটা অ্যাজিউম দ্যাট আই ওয়াজ, জাস্ট সাবজেক্টটা এবং ভার্বটা লিখে দেওয়া। আমরা এসে যাচ্ছি এবার ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের যে ফাংশনাল ওয়ার্ডগুলো আছে সেটা আমি একটু আগে বললাম। অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাপলিউড, অ্যাডভাইস, ফরবিড, এটসেট্রা এবং সাজেস্ট অ্যান্ড প্রপোজড আমরা ব্যবহার করতে পারি। দেখো, হি সেড টু মি ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, তার মানে কি বলছে, আমাকে এক গ্লাস জল দেওয়া হোক। তাহলে হি টোল্ড অর আস্কড, যেটা হোক করতে পারো, মি টু, দেখো এই টু হচ্ছে এয়ার লিঙ্কার্স, টু ব্রিং হিম এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে। দ্য টিচার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে এটা অ্যাডভাইস করছে। দ্য টিচার অ্যাডভাইসড মি টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো এখানে একটা রিকোয়েস্ট দিয়ে ওয়ার্ড দিয়েছে, আমি প্লিজ গিভ মি দ্য মানি, সেটজি এভরিওয়ান সেড, give him the money. Everyone requested the Setji to give him the money. So that's a normal sentence. আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো যদি আমরা পাই ইনভার্টেড কমার সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুল ব্যবহার করি। এইখানে একটা কথা তোমরা মনে রাখবে যে কিছু কিছু কোশ্চেনিং থাকে। যেমন আমার টিচার সেড টু আস, why don't you follow test paper? Why don't you follow test paper? তুমি টেস্ট পেপার ফলো করছো না কেন? তাহলে our teacher advised us to follow the test paper. অর্থাৎ কিছু কিছু প্রশ্নবোধক বাক্য তোমাদের থাকবে যেগুলো ইন্টারোগেটিভ ধরনের, কিন্তু তাদের অর্থটা ইম্পারেটিভ। Could you please, said he to the man, stop crying. Could you please, said he to the man. তাহলে he requested the man politely কি টু স্টপ ক্রাইং। গোটা বিষয়টা কিন্তু একটা মিনিং এর মধ্যে নিয়ে আসতে হবে, দিয়ে এই সেন্টেন্সগুলো তোমাকে ক্যারি আউট করতে হবে। যেমন হি সেড টু হার, উইল ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। হি রিকোয়েস্টেড হার পোলাইটলি টু হেল্প মি। অর্থাৎ গোটা বাক্যটা ভালো করে পড়বে, পড়ে এটা করতে হবে। আর এখানে ফরবিড বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাবে। ফরবিড মানেই হচ্ছে নিষেধ, তখন আর কিন্তু না লাগানো চলবে না। যেমন মাই ফাদার সেড টু মি ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। তাহলে মাই ফাদার কি অর্ডার্ড মি নট টু গো দেয়ার। মাই ফাদার ফরবেড মি, বিট দ্য বেড, বিএডি, ফর বিএডি, ফরবেড মি কি টু গো দেয়ার, নট লাগিয়ে দিও না। ফরবেড মানেই হচ্ছে নেগেটিভ, এর সঙ্গে নট লাগানো যাবে না। এরপর দেখো কিছু কিছু সেন্টেন্সে আমার এক্সক্লেমেটরি পার্ট থাকে এবং আমরা মনে করি এটা এক্সক্লেমেটরি, আসলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ। যেমন ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, সেট ডাউন। এটা অ্যাকচুয়ালি ও থাকলে আমাদের মনে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাট নট। কি বলছে, এই ও কথাটার মধ্যে কি রয়েছে, যে ও কথাটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লেমেশন। তাহলে এটা রিকোয়েস্ট বলছে, অ্যাকচুয়ালি টম রিকোয়েস্টেড ইজ আন্টি নট টু পুল ইট আউট। আমরা চলে আসছি সাজেস্টিভ পার্টটাতে। যেমন ধরো সাজেস্টিভ পার্টে কি থাকে, যে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ পিকনিক। তাহলে মাই ফ্রেন্ড প্রপোজড মি, ফ্রেন্ড হলে প্রপোজড, আমার থেকে হায়ার অথরিটি হলে তখন তাহলে আমরা সাজেস্টেড করি। তাহলে মাই ফ্রেন্ড প্রপোজড মি দ্যাট উই শুড গো ফর এ পিকনিক।
যেমন ধরো হি সেড লেট আস গো ফর এ ওয়াক, তাহলে হি সাজেস্টেড অর প্রপোজড লাগাতে পারো দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। এই যে শুড কথাটা এখানে আমরা ব্যবহার করছি, লেট আস কল এ মিটিং সেড বাবু, তাহলে বাবু সাজেস্টেড ফর কলিং এ মিটিং ফার্স্ট। এই পারমিশন বা প্রপোজাল অর্থে আমরা যে লেটটা ব্যবহার করি সেখানটা কিন্তু আমরা ইউজ করার সময় আমরা সাজেস্টিভ ব্যবহার করতে পারি। এটা নিয়ে একটা আমরা ক্লাস করব।